দর্শক, আমরা রয়েছি এখন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। আপনারা জানেন যে সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় এবং সায়েন্স ল্যাব এলাকার মাঝামাঝি জায়গায় ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যকার একটি উত্তেজনার সৃষ্টি হয়। কয়েকদিন যাবতই হচ্ছে। কোনো সামান্য ঘটনা নিয়েই এই উত্তেজনার সৃষ্টি হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ডিএমপির তরফ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখনও এই সায়েন্স ল্যাব মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব মোড়েই আমরা রয়েছি। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুই কলেজের শিক্ষার্থীরা কলেজে ঢুকে পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কয়েকটি পুলিশের গাড়ি এখানে অবস্থান করছে এখন, এবং এখানে রয়েছে ডিএমপির পুলিশ কমিশনাররা। তো আপনারা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যকার একটি কথা কাটাকাটি, সামান্য এই যে কথা কাটাকাটি নিয়েই এই উত্তেজনার সৃষ্টি হয়। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ঢাকা কলেজ সহ ঢাকা কলেজের অডিটোরিয়ামে পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যকার একটি শান্তি চুক্তির অনুষ্ঠিত হয়, যেখানে তারা এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তেজনা, মারামারি, অযথা সামান্য বিষয় নিয়ে গণ্ডগোল এগুলো করবে না, সেই মর্মে তারা শপথ গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে এই কয়েকদিন ধরে আমরা আবারও দেখতে পাচ্ছি সেই চিরাচরিত সেই সামান্য উত্তেজনা নিয়ে তাদের মধ্যকার যে গণ্ডগোল বা উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়া, এই ধরনের এটা লেগেই রয়েছে। একটি সমাধানের পথে খুঁজছে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর এই জন্যই তারা একটি শান্তি চুক্তির আয়োজন করেছিল সব কলেজের কর্তৃপক্ষকে নিয়ে। কিন্তু তারপরও সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। ডিএমপির কমিশনার মাসুদ রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন এই পুলিশের এই তারা তাদের ফোর্স সরিয়ে নিচ্ছে, আর আশু উত্তেজনার কোনো সম্ভাবনা না দেখায় তারা ফোর্স সরিয়ে নিচ্ছেন। এখানে রয়েছে ডিএমপি কমিশনার মাসুদ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে দর্শক, এই ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যকার একটি ব্যস্ত নিউ মার্কেট এলাকা, সায়েন্স ল্যাব এলাকা, এইখান দিয়ে আপনার একটি ব্যস্ততম এলাকা, ঢাকা শহরের প্রাণকেন্দ্র। আর সেখানেই ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের বা সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ, মাঝে মাঝেই এই উত্তেজনা তৈরি হয় এবং যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো চলতে থাকে। আজকে সকালেও এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু প্রশাসনের উদ্যোগে এই উত্তেজনা প্রশমন করতে তারা সক্ষম হন এবং প্রশাসনের তড়িৎ উদ্যোগে তারা বিভিন্ন থানা থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে আমরা যেমনটি তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা এতক্ষণ ছিলেন চ্যানেল আইয়ের ফেসবুক পাতায়। সঙ্গে ছিলাম আমি সাইদুজ্জামান দীপু। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এখন পর্যন্ত আমাদের এই লাইভ শেষ করছি। ধন্যবাদ।